আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। একটিমাত্র সম্প্রদায়ের ওপর বিরাগের কারণে ওয়াকফ সম্পত্তি আইনে সংশোধনী আনা হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন। রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের জন্য কাজ করার আহ্বান জানান তিনি। বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন। রাজ্যের চাহিদা মিটলে তবেই অন্য রাজ্যে আলু পাঠানোর অনুমতি দেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে সরকার। বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার অসহযোগিতার কারণে রাজ্যের প্রায় 10 লক্ষ পরিবার জল জীবন মিশন প্রকল্পের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন। রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে স্থায়ী ও চুক্তিভিত্তিক মিলিয়ে শূন্য পদে প্রায় 1,500 লোক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যে আগামীকাল থেকে আকাশ পরিষ্কার হবে এবং তাপমাত্রাও নামবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আসছে বিস্তারিত খবরে। একটিমাত্র সম্প্রদায়ের ওপর বিরাগের কারণে ওয়াকফ সম্পত্তি আইনে সংশোধনী আনা হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন। তিনি বলেন, সব ধর্মাবলম্বীদের তাদের নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। মুখ্যমন্ত্রী আজ রাজ্য বিধানসভায় কেন্দ্রের আনা ওয়াকফ সম্পত্তি আইনের সংশোধনী বিলের বিরোধিতা করে ওই মন্তব্য করেন। তিনি বলেন, কোনো একটি ধর্মকে পছন্দ করি না বলে বিভেদ করা উচিত নয়। রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের জন্য কাজ করতে হবে। এ রাজ্যে ধর্মের ভিত্তিতে বিভেদ করা হয় না বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, সংখ্যাগুরুদের সর্বদা সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করা উচিত। অপরদিকে সংখ্যালঘুদেরও তাদের সম্মান করা দরকার বলে তিনি মনে করেন। বিলটি উত্থাপনের আগে বিরোধী রাজনৈতিক দল সহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করা উচিত ছিল বলে মুখ্যমন্ত্রী মত প্রকাশ করেন। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আজ প্রস্তাবটি সভায় উত্থাপন করেন। আলোচনায় অংশ নেন মন্ত্রী ব্রাত্য বসু, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ প্রমুখ। আগামীকালও বিধানসভায় এই প্রস্তাবের ওপর আলোচনা চলবে। বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন। এ ব্যাপারে সংসদে প্রধানমন্ত্রী বা বিদেশমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন তিনি। বিধানসভায় আজ বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তাঁর বক্তব্যে মুখ্যমন্ত্রী দাবি করেন, গত 10 দিন ধরে বাংলাদেশে উদ্বেগজনক বহু ঘটনা ঘটলেও সে ব্যাপারে কেন্দ্রীয় সরকার নীরব। যদি প্রধানমন্ত্রীর অসুবিধা থাকে কোনো ব্যাপারে, ডিপ্লোম্যাটিক ব্যাপারে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার পার্লামেন্টের বিবৃতি দিয়ে দেশবাসীকে জানাক যে তারা কি সিদ্ধান্ত গ্রহণ করেছে। এইরকম ভাবে যদি ঘটনা ঘটতে থাকে তাহলে আমাদের লোকেদের আমরা নিশ্চয়ই ফিরিয়ে আনতে চাই। তার জন্য সরকার উদ্যোগ গঠন করুন, কিন্তু কোনো ভারতীয় অত্যাচার হোক এটা আমরা নিশ্চয়ই চাই না। মুখ্যমন্ত্রী জানান, ভুল করে জলসীমা অতিক্রম করায় এ রাজ্যের 79 জন মৎস্যজীবীকে বাংলাদেশের একটি থানায় আটক করে রাখা হয়েছে। রাজ্যের তরফ থেকে তাদের আইনজীবী দেবার পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে বিষয়টি জানানো হয়। তা সত্ত্বেও ওই মৎস্যজীবীরা মুক্তি পাননি। অতীতে এরকম কোনো ঘটনা ঘটেনি, অথচ বাংলাদেশি ট্রলার ডুবে যাওয়ার পরে উদ্ধার হওয়া মৎস্যজীবীদের নিরাপদে সে দেশে ফেরত পাঠানো হয়েছে। বাংলাদেশে বসবাসরত এ রাজ্যের বহু মানুষের পরিবার পরিজনের নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রী আজ উদ্বেগ প্রকাশ করেন। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিদেশ মন্ত্রক ইতিমধ্যেই 3 বার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তিনি বলেন, বিষয়টি রাজনৈতিক নয়, বাঙালি হিন্দুদের অস্তিত্ব বিপন্ন, তাই রাজনীতির ঊর্ধ্বে উঠে তাদের পাশে দাঁড়ানো উচিত। অস্তিত্ব রক্ষা, এপারে ওপারে প্রত্যেকের পাশে রাজনীতির ঊর্ধ্বে উঠে দাঁড়ানো উচিত। সেটা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যদি এই রাজ্যের শাসক দল বা মুখ্যমন্ত্রীও চান, সেটা তার সদিচ্ছা বা তার যে বক্তব্য কার্যক্ষেত্রে প্রমাণ করে তিনি দেখান। বাংলাদেশে ইসকনে সন্ন্যাসী চিন্ময় প্রভুর মুক্তির দাবি এবং সেদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে বিভিন্ন ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে উত্তর 24 পরগনা পেট্রাপল সীমান্তে অবরোধ চলছে। 24 ঘণ্টা ধরে চালানো এই অবরোধে বাংলাদেশগামী পণ্যবাহী ট্রাকগুলি আটকে দেওয়া হয়েছে। এদিকে অরাজনৈতিক সংগঠন সনাতনী ঐক্য পরিষদের পক্ষ থেকে আজ পেট্রাপলে এক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং উত্তর 24 পরগনা জেলার বিজেপি বিধায়করা উপস্থিত ছিলেন। এই পরিস্থিতিতে রাজ্যে অনুপ্রবেশের বিষয়ে বিএসএফ এর উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি সূর্যকান্ত শর্মা জানিয়েছেন, সীমান্তে কড়া নজরদারি চলছে। हमने काफी टेक्नोलॉजिकल सॉल्यूशंस बॉर्डर पे लगाए। विभिन्न प्रकार के यंत्र हैं हमारे पास जिनसे हम बॉर्डर की बहुत अच्छी तरह से अंतर्राष्ट्रीय सीमा की निगरानी कर रहे हैं। अंतर्राष्ट्रीय सीमा पर अगर कोई इस तरह के लोग आने की कोशिश करेंगे तो हम उसके लिए पूरी तरह से तैयार हैं और उनको नहीं आने देंगे।
রাজ্যের চাহিদা মিটলে তবেই অন্য রাজ্যে আলু পাঠানোর অনুমতি দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। রাজ্যে আলু ও পেঁয়াজের মূল্য বৃদ্ধি নিয়ে আজ বিধানসভায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী বলেন, আলু উৎপাদনে রাজ্য দেশের মধ্যে দ্বিতীয় স্থানে থাকলেও কিছু ব্যবসায়ী তা বাইরে পাঠিয়ে দিচ্ছে। পেঁয়াজের ক্ষেত্রেও সম্প্রতি এই প্রবণতা দেখা যাচ্ছে। ভিন রাজ্যে আলু ও পেঁয়াজ পাঠানোর ক্ষেত্রে রাজ্যের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে বলে তিনি স্পষ্ট জানান। এদিকে কৃত্রিমভাবে অভাব সৃষ্টির উদ্দেশ্যে কর্মবিরতি করলে রাজ্য সরকার আলু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে বলে জানিয়েছে। কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না আজ বিধানসভার বাইরে সাংবাদিকদের বলেন, হিমঘরগুলিতে বর্তমানে 6,02,000 মেট্রিক টন আলু মজুত রয়েছে। চলতি বছরের বাকি দিনগুলিতে রাজ্যের চাহিদা মেটানোর পক্ষে তা যথেষ্ট। তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দলের বিধায়কদের আরও শৃঙ্খলাপরায়ণ হওয়ার নির্দেশ দিয়েছেন। আজ বিধানসভায় নবনির্বাচিত 6 বিধায়কের শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রী সব বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেন। 3 দিন বিধানসভায় সময় মতো না এলে চতুর্থ দিনে সেই বিধায়ককে কারণ দর্শানোর নোটিশ জারি করা হবে বলে তিনি জানান। আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতির জন্য দলনেত্রী এখন থেকেই নিবিড় জনসংযোগ শুরু করার নির্দেশও দিয়েছেন। এর আগে রাজ্যে 6 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সম্প্রতি জয়ী প্রার্থীরা আজ বিধানসভায় শপথ নেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন, পরে রয়েছে আরো খবর। আলু চাষে সুস্থ সবল গাছ পেতে পাতার যত্ন নিন বায়ারের এন্ট্রাকল দিয়ে। এর আয়নিত জিঙ্ক পাতাকে রাখে সবুজ। প্রথম 5 সপ্তাহ এন্ট্রাকল 2 বার প্রয়োগ করুন, কেননা স্বাস্থ্যকর পাতায় ভালো ফলনের হাতিয়ার। ফিরে আসি স্থানীয় সংবাদে। ডিভিসি, রেল সহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার অসহযোগিতার কারণে রাজ্যের প্রায় 10 লক্ষ পরিবার বা 50 লক্ষ মানুষ জল জীবন মিশন প্রকল্পের বাড়ি বাড়ি পানীয় জলের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। বিধানসভা থেকে আজ সংশ্লিষ্ট দপ্তর ও জেলা শাসকদের সঙ্গে ওই প্রকল্পের অগ্রগতি নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরে ওই কেন্দ্রীয় সংস্থাগুলির বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন। অবিলম্বে ওইসব সংস্থার সঙ্গে বৈঠক করে সমস্যার সমাধানের জন্য তিনি মুখ্য সচিব মনোজ পান্ত নির্দেশ দেন। এগ্রিকালচার, পিডব্লিউডি, ইরিগেশন, পাওয়ার, পিএইচই, এই 5টা ডিপার্টমেন্ট একসাথে কোঅর্ডিনেশন করে, আগে কোনো কোঅর্ডিনেশন ছিল না ডিএম এন্ড বিডিওদের সাথে, ফলে প্রবলেমটা হয়েছে। এই প্রবলেমটা সলভ করতে হবে নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়িয়ে, এবং যার যেটুকু দোষ ত্রুটি আছে সেটাকে শুধরে দিই। এ প্রসঙ্গে দামোদর ভ্যালি কর্পোরেশনের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, ডিভিসি শুধু বন্যার জল ছাড়তে পারে, খাবার জল দেয় না। তাদের জন্য প্রায় 4 লক্ষ পরিবার পানীয় জলের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও মুখ্যমন্ত্রীর অভিযোগ। এদিকে জল চুরি রুখতে কঠোর পদক্ষেপ নিতে মুখ্য সচিবকে নির্দেশ দেন তিনি। যেসব ঠিকাদার সংস্থা ঠিকমতো কাজ করছে না তাদের কালো তালিকাভুক্ত করার কথাও তিনি বলেছেন। রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে স্থায়ী ও চুক্তিভিত্তিক মিলিয়ে শূন্য পদে প্রায় 1,500 লোক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে আজ বিধানসভায় রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়। এর মধ্যে 64 জন পরিবেশ বন্ধু সহ মোট 700 জন পুর দপ্তরে এবং চুক্তিভিত্তিক ও স্থায়ী কর্মচারী মিলিয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে 583 জন জুনিয়র ইঞ্জিনিয়ার নেওয়া হবে। এছাড়াও গোটা রাজ্যে প্রতিটি মহকুমার সমস্ত পুলিশ এলাকায় 1 জন করে আইনজীবী নিয়োগ সংক্রান্ত একটি প্রস্তাবও আজকের বৈঠকে গৃহীত হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে ধৃত অয়নশীলকে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। 2023-এর 20 মার্চ পুর নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি তাকে গ্রেপ্তার করে। অয়নশীলের সংস্থা ওএমআর শিট বানানোর বরাত পেত বলে অভিযোগ। বিচারপতি শুভ্রা ঘোষ আজ 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তার জামিন মঞ্জুর করেন। রাজ্যে আগামীকাল থেকে আকাশ পরিষ্কার হবে এবং তাপমাত্রাও নামবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানান, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করায় উপকূলীয় জেলাগুলিতে গত 2-3 দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের কিছু জেলাতে, মূলত উপকূল অঞ্চলের জেলাগুলিতে মেঘলা আকাশ। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে মূলত আংশিক মেঘলা আকাশ। আগামী 24 ঘন্টায় আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি কাছাকাছি। তবে আগামীকাল থেকে এই বাতাসের যেটা প্যাটার্ন রয়েছে এটা পরিবর্তন হবে এবং উত্তর পশ্চিম বা উত্তর দিক থেকে শুষ্ক বাতাস এবং ঠান্ডা বাতাস প্রবেশ করার সম্ভাবনা থাকবে। তার জন্যই আগামী 2 দিনের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও আকাশ ছিল মেঘলা। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 25.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 2.5 ডিগ্রি কম। আইএসএল ফুটবলে আজ জামশেদপুর এফসি মোহামেডান স্পোর্টিং এর মুখোমুখি হয়েছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে খেলা গোল শূন্য রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরও একবার।
একটিমাত্র সম্প্রদায়ের ওপর বিরাগের কারণে ওয়াকফ সম্পত্তি আইনে সংশোধনী আনা হয়েছে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন। বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন। রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে শূন্য পদে প্রায় ১,৫০০ লোক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।